এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই কাজটা আমি নিরীহ লোক, আমি কোনো ভেজাল চাই না, কোনো গ্যাঞ্জাম চাই না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ডে অবস্থিত এই বাড়িটিকে নিয়ে চলছে দুই পক্ষের মধ্যে অভিযোগ। মূলত এই ভবনটি নির্মাণ করেন ফ্রেন্ডস ডেভেলপার কোম্পানি, কিন্তু ক্রেতা সূত্রে কিছু সংখ্যক ফ্ল্যাট মালিকের দাবি ডেভেলপার কোম্পানি অবৈধভাবে নিচে কিছু দোকান এবং উপরে কিছু স্থাপনা তৈরি করেছেন, কিন্তু ডেভেলপার কোম্পানির চেয়ারম্যান সেলিম আহমেদ উক্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করে বলেন তাদের মূল নকশায় এই দোকানগুলি রয়েছে, যা কতিপয় কিছু মহল নিজ স্বার্থে তৈরি হতে দিচ্ছেন না। তিনি আরও বলেন, আমি মোহাম্মদ সেলিম হোসেন, এফএনএফ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান। তো আমার জীবনে ফার্স্ট ওই একটা কাজই নিচ্ছি, একটা কাজে আমি লস নিয়ে এখান থেকে তাদের অত্যাচারে, তারা যে আমাকে যে অত্যাচার করছে এই অত্যাচারে আমি এখান থেকে চলে আসছি। তারা বলতে যে বাবুল সাহেব আমার অত্যাচারটা একটু বেশি করছে, কারণ বাবুল সাহেব আমাকে মামলা দিচ্ছে। মামলা দিচ্ছে। আমি সময়ের 6 মাস আগে আমি তাদের বাবুল সাহেবের বাবুল সাহেব হলো জায়গার মালিক, তারা 2 ভাই 4 ভাই, তাদের থেকে আমি পাওয়ারটা নিয়েছিলাম। তখন তাদের সময়ের আগে আমি তাদেরকে ফ্ল্যাট বুঝাই দিছি। সে দাবি করতেছে তুমি আমাকে সময় মতো বুঝাই দেও নাই, দেও নাই। সেই কারণে আমার থেকে 15 লাখ টাকা দাবি করে সে মামলা দিচ্ছে। এরপর সেই মামলায় বাবুল সাহেব হাইরে গেছে, যেহেতু না আমি 6 মাস আগে যে ফ্ল্যাট বাবুল সাহেবের বুঝাইছি, আমি যে আমার থেকে যারা ফ্ল্যাট কিনছে এবং গ্যারেজ কিনছে তাদেরকেও আমি 6 মাস আগে বুঝাই দিছি। তো আমি যাদের কাছে ফ্ল্যাট বেচছি তাদের আগে আমি বাবুল সাহেবকে দিছি। তো দেখেন আমি রাজুকের অনুমোদন, রাজুকের ওই যে এটার ভিতরে এই যে রাজুকের একটা বই আছে, এই রাজুকের বইয়ের রাজুকের অনুমোদন ছাড়া আমি এই বিল্ডিংয়ের একটু বাইরে আমি কাজ করি নাই। রাজু যে নিয়মে বিল্ডিং বানাইতে গেছে আমি ঠিক সেই নিয়মে বিল্ডিং বানাইছি। সেলিম ভাই, এখানে আপনার বিরুদ্ধে কিন্তু বাবুল সাহেব ওনারা কোনো অভিযোগ করে নাই। অভিযোগ করেছে কিছু ফ্ল্যাট মালিক, যারা বলছে আপনার দ্বারা তারা প্রতারিত হয়েছে। আপনি 15 লক্ষ টাকার কাজ বকেয়া রেখে এসেছেন, প্লাস আপনি নিচে ওনারা বলছে গ্রিন স্পেসের জায়গায় আপনারা দোকান করেছেন যেখানে দোকান করার কথা না, এবং দোকানগুলি এমন ভাবে ফেলে রেখে এসেছেন যে দোকানগুলির কারণে এখানে মাদকের আড্ডা কেন হয়ে গেছে। আমি একটু সে বিষয়ে আপনার কাছে একটু জানবো। যাদের কাছে আমি ফ্ল্যাট বিক্রি করছি, গ্যাস বিক্রি করছি, তাদেরকে তাদের আগে আমি যে জায়গার মালিকের কাছে একটা অফার লেটার দিছি, যেটা আমি এই মাল এই জিনিস দিয়ে আমি বিল্ডিংটা বানাবো। এরপরে না আমি আরেকজনের কাছে ফ্ল্যাট বিক্রি করছি, সে তো এই মাল এই জিনিস দিয়েই বুঝে নেওয়ার কথা। তখন তারা হয়তো বা কেউ যেহেতু আমি মনে করি একটা 12 টাইলস দিছি, তার 24 টাইলসের প্রয়োজন, তো 12 দামটা আমি দিয়ে দিছি, সে 24 মাল কিনে দিছে, আমি লাগাই দিছি। তো তাদের কমপ্লেন যে দিছে এটা ভুল কমপ্লেন দিছে। তারা যে আপনার যেই ইয়েটা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমি তাদেরকেও 100% দিছি। তারা আমি কোনো দিক দিয়ে নাই। নিচে আপনাদের গ্রিন স্পেসের জায়গায় যে দোকান, সেটার বিষয় এবং ওরা বলছে যে নকশায় দোকান ছিল না। না, দেখেন আমি নকশায় দোকান ছিল এবং রাজুকের নিয়ম অনুযায়ী আমি কাজটা করছি। আপনি দেখেন একটা বিল্ডিং এর যদি 2টা রাস্তা পায়, একটা বিল্ডিং এ যদি 2টা রাস্তা পায়, সামনে সাইড ফুল ওপেন, বাগান দিয়া, এবং পাশে এই বিল্ডিং এর প্রয়োজনে একটা ওষুধের দোকান, একটা সেলুন, একটা মুদি দোকান, 2-1টা দোকান বানান যায়। এটা রাজুকের এই বইয়ের ভিতরে রাজুকের অনুমোদন আছে। আমি রাজুকের অনুমোদন ছাড়া চুল পরিমাণ আউটে হয়নি। আপনারা যেহেতু দোকান করবেনই, তাহলে আপনাদের মূল নকশায় কি দোকান ছিল? অবশ্যই আপনি মূল নকশা দেখেন না, এই দেখেন, আপনি এদিকে তাকাই দেখেন, এই যে বসিটা যে আমি সকলকে দিছি, এই যে এখানে কি দোকান দেখানো আছে না? রাস্তা এলে এখান থেকে আরো 4-5 ফিট পরে রাস্তা। এই বসিটা তুমি সব জায়গায় দিছি, তাদেরকেও দিছি, যাদের কাছে ফ্ল্যাট দিচ্ছি তাদের কাছেও দিছি, এবং এই জায়গার ভিতরে ছিল। আমাকে যখন মামলা দিল বাবুল সাহেব, যেহেতু 15 লাখ টাকা দাবি করে, যেহেতু তুমি আমার ভাড়া দেও 15 লাখ 15 মাসের দেরি হয়েছে, তখন আমি এই যে মামলা আর আজিমপুর আর কোর্ট কাছারিতে যে আমার মনটা একদম ভেঙে গেছে। মন ভেঙে যাওয়ার কারণে তখন আমি আর এই বিল্ডিংয়ের মনে করো আশাই ছেড়ে দিয়ে আমি চলে আসছি। চলে আসার পরে দিয়ে এখন আমরা চলে আসার পরে ওইটা তো আর আমি দোকান বানাই। আজকে আপনি যেটা প্রশ্ন করলেন
মাদকের আড্ডা। আমি তো চাই না সে জায়গায় মাদক থাকুক। আমি এনে দোকান বানাইছি, দোকান করব, আমি থানার সহযোগিতা নিব। এবং তখন তাৎক্ষণিকভাবে আমি থানার সহযোগিতা নিছি। যখন আমার একটা ফ্ল্যাট, তখন নাম হলো আসগরের বউ ডিসি অফিসে চাকরি করে। আমি যেই থানায় যাই, থানার ওসি সাহেবের সাথে কথা একরকম হয়, যখন ডিসি ডিসি অফিসে চাকরি করে আসগরের বউ, যাওয়ার পরে তারা আমার লিগেল কাজটা আর কিছু পায় না। আমি যে কত থানা, ওয়ারি থানা, এরপরে বংশাল থানা, এইসব থানা যে কত নোটিশ দিছি, নোটিশও খুঁজলে দু একটা আমি আপনাকে দেখাইতে পারবো, কিন্তু কোনো জায়গায় আমি সে বিচার পাইনি। আজগরের কি সমস্যা? আসগরের দেখেন, আসগরের আমাকে কিছু টাকা দিচ্ছে, এরপর সে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের পাহাড় দেয়, জোর করে ফ্ল্যাটে উঠে গেছে, আমি সাথে সাথে থানায় গেলাম। সেই দিনই থানার লোকই কন্ট্যাক্ট করে নিল। আসগরের বউ কয়েছে ঠিক আছে, আপনি থানাতে বললো যে আপনি আগে টাকা দেন। থানাতে বললো টাকা দেন, তো টাকা দিতে কই আমার আর টাকা সেই দেয় নাই। এই যে ঢুকে গেল, আমার তো ফ্ল্যাটও রেজিস্ট্রি করে নিল না, আমার টাকাও দিল না। আমার তো এই মুহূর্তে সঠিক এটা এনে তো আমি তাতে 50-60 লাখ টাকা তো পাবোই। এখন এই যে গ্রিন স্পেসের এই জায়গায় যে বললেন যে দোকানটা আপনি কেন রেডি করতে পারলেন না এখন পর্যন্ত? হ্যাঁ, এবং আপনি দেখালেন, দেখেন আমি যখন মামলা জিততে আমি গেছিলাম, অনেকদিন হয়ে গেছে, 4 বছর মামলায় দৌড়েছি। যখন আমি মামলার রায় নিয়ে যখন আমি দোকান বানাইতে গেলাম, তখন কিছু কিছু লোক আমাকে এই দোকান বানাইতে দেয় নাই। আমি তাদের নাম বলতে চাই না, মানে তারা বলে যে তোর হয়তো টাকা দিতে হইব না, দোকান দিতে হবে। তো দোকানও আমি দিতে চাই না, কারণ আমি অনেক টাকা লস খাইছি। আমি কেউ টাকা দিয়েও কাজ করতে চাই না, কারণ আমি লিগ্যাল কাজ করে যদি আমার টাকা দিতে হয়, চাঁদা দিতে হয়, আমি চাঁদা দিয়ে তো আমি কাজ করতে রাজি না। নাম এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না, ভবিষ্যতে আমি নাম বলবো। আমার বিল্ডিং এ বসবাস করে আমার থেকে ফ্ল্যাট কিনে নিছে, হয়তো আমার থেকে ফ্ল্যাট কিনেও নেয় নাই, কারণ আমি তো এখান থেকে যাই হেন মারামারি করতে পারবো না। আচ্ছা সেলিম ভাই, তাহলে আমি আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করি। আপনার সাথে সমস্যা ল্যান্ড ওনারের, বুঝলাম, কিন্তু তাহলে এই যে দুইজন ফ্ল্যাট মালিক, আরো 6 জন আছে, মোট 8 জন ফ্ল্যাট মালিক আপনার বিরুদ্ধে অভিযোগগুলি দিচ্ছে, তারা কেন আপনার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে? তারা যদি অভিযোগ দিয়েই থাকে, তাদের লাভ আছে। তাদের লাভটা হলো কি, দেখেন, তারা যদি অভিযোগ দিয়ে যদি আমাকে সরাই রাখতে পারে, তাহলে আমি যে দোকানগুলো তৈরি করে রাখছি সেইগুলো যদি আমার অংশটা যদি তারা নিয়ে যেতে পারে, ল্যান্ডের লগে যদি মিশিয়া, তাহলে তো তাদের ভালো বেনিফিট হয়। সেই কারণে হয়তো বা অভিযোগ দিয়েছে, না হলে তারা অভিযোগ দেওয়ার কোনো রাস্তায় রাখি নাই। তাদেরকে আমি দেখেন, প্রতিটা খালি একজন না, প্রতিটা যাদের কাছে আমি ফ্ল্যাট বিক্রি করছি, প্রতিটা লোকে আমার টাকা কম দিচ্ছে। আমি পিছন দিয়া ডিজাইন করছিলাম, এটা 3-4 তলার পরে দিয়া, প্রতিটা ইয়ারে বলা হয়েছে যে ডিজাইন যে করতেছেন এটা তো খরচ আছে। প্রতিটা যারা আমাদের ফ্ল্যাট কিনছে তারাও বলছে আমাকে খরচ দিবে, আর যার জায়গা সে তো আর দিবে না, সেও বলছে লয়ে দিব, কিন্তু আমাকে তারা ফ্ল্যাট ঠিকই আমাকে বুঝে নিছে, কিন্তু তারা কেউই আমার টাকা দেয় নাই। আমার দেয় নাই। তো আমাকে যদি তারা সরে রাখতে পারে, তাহলে আমাদের অংশ, যেহেতু আমার অংশটাই তারা কিনছে, তাহলে ওই দোকানের অংশটা তারা পাওয়া যায়। তো তাদের বেনিফিট আছে দেখেই আমাকে তারা, নাহলে তারা কিন্তু কেউই খারাপ না। আমি খারাপের কাছে ফ্ল্যাট বেশি না, একমাত্র একটা ব্যক্তি খারাপ, সেটা হলো আসগর আর আসগরের বউ। নাহলে আমি যাদের কাছে ফ্ল্যাট বিক্রি করছি সবার গ্যারেজ, যার কাছে গ্যারেজ বেচছে গ্যারেজ দিছি, যার কাছে ফ্ল্যাট বেচছে ফ্ল্যাট দিছি। আমি এই জায়গায় ইনভেস্ট করছি, আমি 65 লাখ টাকা লস করে আমি বিল্ডিং থেকে আসছি। লাভ করুন, যেই জায়গায় আমার লাভ দেখে আমি কাজ ধরছি, সেই জায়গায় লাভ তো আসেই নাই। আমার 65 লাখ টাকা লস হয়েছে এই জায়গায়, হওয়ার পরে আমি ওই জায়গা থেকে আসছি। 65 লাখ টাকা লস হওয়ার কারণ আছে, বাড়িওয়ালার যে জায়গায় MS ধরা, যে লোহা ধরা, সে জায়গায় SS নিছে। বারিন্দা নাম্বা বারিন্দা, এই বারিন্দার ভিতরে সে রুম বড় কইরা এই গ্যাপের ভিতরে টাইলস লাগাইছে। এগুলো আমার ধরা ছিল না, এগুলো ধরার বাইরে কাজ করার কারণে আমার এই জায়গার লস প্রজেক্ট হয়ে গেছে। এরপরে দোকান আমার ধরা ছিল, এই দোকানে টাকা পাই নাই, আজগরের টাকা পাই নাই, আরও অনেক যারা আমার ফ্ল্যাট দিয়েছে তাদের থেকে টাকা পাই, তারা সেই টাকা দেয় নাই। না দেওয়ার কারণে আমার চালানের থেকে 65 লাখ লস কইরা এই মামলা ফেস কইরা আমি
মানে মাপ চাই এখান থেকে ধরতে গেলে আমি আর এই করি না। এরপর আমি গেছিলাম ওই দোকানগুলো বানাইতে, যখন হেন রানিং দোকান বন্ধ হয়ে গেছে, যাওয়ার পরে আমার তো আর দেয় না, হেন আবার চাঁদা দেবো, আমি চাঁদাটা করতেই দিব। এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই কাজটা, আমি নিরীহ লোক, আমি কোনো ভেজাল চাই না, কোনো গ্যাঞ্জাম চাই না, হ্যাঁ। কিন্তু আমি তাদেরকে এত ভালো দেখছি, আমার যারা ফ্ল্যাট কিনে নিয়ে গেছে তারা তো আমার পক্ষে আসলে আমি তো আমার লসটাতে আমি রিকভার করে আসতে পারি। এখন তারা আমার বিপক্ষে চাচ্ছে, এখন বিপক্ষে যাওয়ার একটা উদ্দেশ্য, তারা ওই আমার অংশটা তারা নিলে, হ্যাঁ, আমার অংশটা যদি তারা নিয়ে যায় তাহলে তাদের একটা ভালো একটা বেনিফিট হয়, তাদের হয়তো সার্ভিস চার্জ দিতে হবে না, আমার টাকা দিয়ে তারা জীবনের পর জীবন সার্ভিস চার্জ দিতে পারবে। কিন্তু আমি একটা গরিব মানুষ, আমার লস, আমার এই লস প্রজেক্ট তারা নিজেরা দেখছে যে আমি অত টাকা লস করে দিয়েছি, এই বাবুল সাহেবের লাগে মামলা ফেস করছি, এত কিছু করার পরে আমি এখনো আপা করতে, আপনাদেরকে সহযোগিতা আছে, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমি যদি দোকানটি বানাইতে পারি, আমার লসটাতে কিছু হলে একটু রিকভারি হবে আপা, একটু দেখেন। হ্যাঁ, আমি দরকার পড়লে আপনাকে নিয়ে আমি থানায় যাব, আমার লোক কাজ করবে, তাকে মারধর করবে কে, এইটা আমি তো ঠেকাতে পারবো না, কথাটা বুঝছেন না। আপনাকে আমাকে সহযোগিতা করেন, থানা আমাকে সহযোগিতা করুক, আমি এখান থেকে এই যে দোকানের ভিতরে যে নিশা পানি খায়, আমি চাই না ওই এলাকাটা এত ভদ্র এলাকা, এই জায়গাতে নিশা পানি করুক আমার দোকানের ভিতরে ঢুকিয়া, আমি এটাকে কমপ্লিট করে দিয়ে আসতে চাই। হ্যাঁ, আর ওই যে আমার যারা ফ্ল্যাট কিনছে এরা সম্পূর্ণ মিথ্যা কথা বলে, আমি সবাইকে বেশি দিয়ে আসছি, যা চাইছে বেশি দিয়ে আসছি। তারা কেন যে আমার বিপক্ষে যাচ্ছে, লাভটা খালি তাদের ওইটাই, ওইটুক লাভটা আল্লাহর দিক তাকায়া তারা একটু তো ভুলেও যাইতে পারে, যেহেতু না রে ডেভেলপ আমার অনেক কিছু দিচ্ছে, এত কিছু দেওয়ার পরও এরপরও আমার দোকানের প্রতি তাদের চোখ পড়ে গেছে। হ্যাঁ, এই দোকানের প্রতি চোখ পড়ে যাওয়ার কারণে আমি এই দোকানগুলো এখনো রেডি করতে পারতেছি না। আপনার সহযোগিতা চাই, থানার সহযোগিতা চাই, দরকার বলে আমি এমপি সহযোগিতাও চাই, আমি কেন কাজ করে আসতে চাই। হ্যাঁ, ওই এলাকা এই মাদক মুক্ত আমি করতে চাই।